নম্বর আয়াতে যেটা বলতেছে যে وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছে ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দারা যখন আমার কাছে চাই ফরিয়াদ করে, কোনো কিছু যখন প্রার্থনা করে, আন্নি ফাইন্নি করিব, তাদেরকে বুঝতে হবে আমি অবশ্যই তাদের নিকটে আসি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমি তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই, আহ্বান যখন করে আমি তাদের আহ্বানে সাড়া দিই। ইযা দান ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, এবং তারা যে আমাকে ডাকতেছে কাজে আমার কাজ হচ্ছে তাদের ডাকে সাড়া দেওয়া, এবং তাদের কাজ হচ্ছে ওয়াল ইউমিনু বি, আমার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখা, লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা সঠিক পথে যেন পরিচালিত হতে পারে। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো কিছু পাইতে গেলে, কোনো কিছু চাইতে গেলে চাওয়ার মতো করে চাইতে হবে। আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়ার মতো করে ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমনভাবে ডাকতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি কথা যেন কবুল করে। বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলতেছে আমার কাছে ওয়াইজা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন আমার কাছে চায় যে আমি তো তাদের একেবারে নিকটে কাছে, কিন্তু আমরা চাই না। আমাদেরকে চাওয়ার মতো করে চাইতে হবে, আল্লাহ আমাদের ডাক শোনার মতো করে আল্লাহর কাছে ডাকতে হবে, কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম ধরার চেষ্টা করি, মাঝখানে অন্যকে ধরার চেষ্টা করি, এটা করা যাবে না। আল্লাহ বলতেছে যে উজিবু দাওয়াতাদ দাঈ, আমি তাদের ডাকে অবশ্যই সাড়া দিই। কেন সাড়া দিবে? ফাইন্নি করিব, আল্লাহ তো আগে বলতেছে যে আমি একটু নিকটে আছি, একেবারে নিকটে, একেবারে কাছে। কেন? ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, আমি তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি, এবং তাদের এই ডাকটা হতে হবে আমার উপরে পরিপূর্ণ বিশ্বাসের সহিত, পরিপূর্ণভাবে একাগ্রতার সহিত, নিষ্ঠার সহিত আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা সেভাবে আল্লাহর কাছে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব সময় দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত আছে। তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের জীবনের সব ক্ষেত্রে, আমাদের কথার দ্বারা, কাজের দ্বারা এবং আমাদের আমলের দ্বারা যেন শিরকের ভিতরে কোনো প্রকারের শিরকের সাথে যেন আমরা জড়িত না হই, আমরা সেভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের আরেকটি হাদিস আছে যে আমরা নামাজ জীবনের যে কোনো মুহূর্তে নামাজ ত্যাগ করব না, নামাজ ছাড়ব না, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয় না কেন নামাজ অক্ষের ভিতরে, সময়ের ভিতরে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ফরজ নামাজের বিষয়ে যারা ফরজ নামাজ ছেড়ে দেয় তাদের যে কত যে ভয়াবহতা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলতেছে লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মা যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতুর রাসূলিহি। আল্লাহর নবী বলতেছে লা তাতরুক, তোমরা নামাজ ছেড়ে দিও না, লা তাতরুক সালাতান মাকতুবাতান, তোমরা ফরজ নামাজ কখনো ছেড়ে দিও না। ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিআত,
কেউ যদি ইচ্ছা করে অবহেলা করে ফাহেশা করে কেউ যদি নামাজ যদি ছেড়ে দেয় আল্লাহর নবী বলতেছে ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা, তাহলে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মা থেকে দূরে সরে যায়। বলি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, নামাজ ত্যাগ করে, ওই ব্যক্তি আর কখনো আল্লাহর জিম্মার ভিতরে থাকে। এবং আল্লাহর জিম্মার ভিতরে না থাকা মানে জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলিহি, আল্লাহর জিম্মাতে না থাকা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মার ভিতরেও না থাকা। জিম্মা মানে কি? নিয়ন্ত্রণে, রহমতের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণের ভিতরে না থাকা, অর্থাৎ যে কোনো সময় বিপদ আপদের সম্মুখীন হতে হয়। এজন্য অন্য হাদিসের ভিতরে বলেছে ওমান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছা করে যদি নামাজ ত্যাগ করে সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এজন্য আমাদের হানাফি মাযহাবের মতে সরাসরি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এরকম না, তাকে নামাজ পড়ে নাই শাস্তি দেওয়া হবে। কিন্তু অন্যান্য মাযহাবের ভিতরে, অন্যান্য মাযহাবের ক্ষেত্রে কেউ যদি ইচ্ছা করে যদি নামাজ ত্যাগ করে, ইচ্ছা করে যদি নামাজ ত্যাগ করে তাকে কালিমা পড়ে আবার মুসলমান হতে হবে, তাদের ফতোয়া। এবং অন্য আরেক মাযহাবের ফতোয়া হচ্ছে কেউ যদি ইচ্ছে করে নামাজ যদি ত্যাগ করে তাকে 100টা বেত্রাঘাত করতে হবে। কিন্তু এই বেত্রাঘাতের ক্ষেত্রে গিয়ে আমাদের হানাফি মাযহাবের মতে যে ব্যক্তি নামাজ আদায় করে না তাকে 25টি বেত্রাঘাত করতে হবে, এক ওয়াক্ত ফরজ নামাজ না পড়লে। এটা তো রাষ্ট্রীয়ভাবে, যেখানে ইসলামী রাষ্ট্র কায়েম আছে, রাষ্ট্রীয়ভাবে আদায় করবে সেটা। তো যাই হোক, আমরা সব সময় চেষ্টা করব যেন ফরজ নামাজ আমাদের নিকট থেকে যেন আমরা যেন জীবনের সব ক্ষেত্রে যত কাজে ব্যস্ত থাকি না কেন অক্ষের ভিতরে, সময়ের ভিতরে আমরা ফরজ নামাজ যেন আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সব সময় আমরা তওবা ইস্তেগফার করার জন্য চেষ্টা করব এই পবিত্র শাওয়াল মাসে, যে এটা হচ্ছে দোয়া। তওবা ইস্তেগফার এটা হচ্ছে সব সময় যে মুখের ভিতরে, আমাদের জিকিরের ভিতরে সব সময় তওবা এবং ইস্তেগফার যেটা আছে সেটা যেন আমরা সাথে সাথে রাখি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুদ দুআ ওয়া দুআউল ইস্তিগফার, আল্লাহর নবী বলতেছে দোয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ দোয়ার ভিতরে একটা হচ্ছে ইস্তেগফার। এজন্য সব সময়, অর্থাৎ মুখের ভিতরে, কাজে কর্মে যে স্থানে থাকি না কেন, যে পরিবেশের ভিতরে থাকি না কেন, আমরা সব সময় চেষ্টা করব যে তওবা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই জিকিরের ভিতরে, এই জিকিরটা যেন আমরা সব সময় মুখের ভিতরে রাখি, এটা রাখার চেষ্টা করব। যে দেখেন, যতই অন্য হাদিসে এসে যত তওবা ইস্তিগফার যতই পড়বেন, মুখের ভিতরে আপনার যে ইস্তিগফার যার সাথে থাকবে, ইস্তিগফার যার সাথে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলতেছে সে কখনো জীবনে কোনো স্থানে বিপদগ্রস্ত, বিপদের সম্মুখীন তাকে পড়তে হবে না। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদেরকে যে কত সহজ পথ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন।